বিসমিল্লাহির রহমানির রহিম। আজ সারা বাংলাদেশে সরকার প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন শুরু হচ্ছে। তারই ধারাবাহিকতায় ৪৯ নং আঙ্গারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শরীয়তপুর সদর, শরীয়তপুরেও স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন শুরু হয়েছে। শিক্ষার্থীরা সবাই সুন্দরভাবে নির্বাচনের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আনসার বাহিনীরা বেষ্টনীর মাধ্যমে তারা গেটে দাঁড়িয়ে রয়েছে এবং ওখানেও দুইটি বুথ রয়েছে, একটি মহিলা বুথ এবং একটি পুরুষ বুথ। মহিলা বুথে মহিলা আনসার আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু ভিতরে ঢোকার আগে বাহিরের পরিবেশটা একটু দেখি। এই যে বাহিরে শিক্ষার্থীরা খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। এখানে দুইটি লাইন রয়েছে, একটি লাইনে ছেলেরা রয়েছে এবং আরেকটি লাইনে মেয়েদের লাইন। এই যে আমরা দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে ছেলেদের লাইনটি এবং মেয়েদের একটি লাইন রয়েছে। এই যে মেয়েদের লাইনটি রয়েছে। এরাও ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমাদের ৪৯ নং আঙ্গারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলছে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন 2022। আমরা দেখছি যে দুইটি দলের শিক্ষার্থীরা খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে অবস্থান নিয়েছে। একটি মেয়েদের লাইন, আরেকটি হলো পুরুষদের লাইন, অর্থাৎ মহিলাদের লাইন এবং একটি পুরুষদের লাইন। আমরা একটু ভিতরে যাচ্ছি। এই ছিল আমাদের বাহিরের পরিবেশ এবং খুব সুন্দর আবহাওয়া রয়েছে, না গরম না ঠান্ডা। সূর্যের তাপ বেশি একটা নেই, না থাকলেও কিন্তু গরম লাগছে। তো আমরা একটু ভেতরে যাচ্ছি। সম্ভবত প্রথম আমাদের ভোটার, মশুর যাচ্ছে। মশুর পুরুষ ভোটার, পুরুষের রুমে যাচ্ছে, ওখানে দাঁড়াও। আর তাকিয়া খানম, এই হচ্ছে তাকিয়া খানম। আমি একটু ভিতরে যাচ্ছি। এই হচ্ছে তাকিয়া খানম, আমাদের দাঁড়াও, এখানে দাঁড়াও। তাকিয়া খানম এবং আমাদের আনসার রয়েছে এখানে, সে প্রবেশ করবে। আমরা একটু মহিলা বুথে যাচ্ছি। হ্যাঁ, তাকিয়া খানম আসছে, প্রথম ভোট। এখানে কি আছে, প্রথমে ভোটার আসছে। এখন ভোটারের তালিকা নিয়ে অপেক্ষমান আমাদের পুলিং অফিসার। এটা হচ্ছে পুলিং অফিসারের পক্ষ। দুইজন পুলিং অফিসার রয়েছে। একজন রয়েছে হাতে কি, আপনার হাতে কি, আপনার হাতে লোকা একটি অমর্ষণীয় কালি হাতে। আরেকজন আছে কি, এদিক তাকাবেন আপনারা। হ্যাঁ, আপনাদের কাজ চলতে থাকবে। এই পুলিং অফিসার একজন, সে তালিকা দেখছে। আরেকজন আছে সহকারী প্রিজাইডিং, আমাদের সহকারী প্রিজাইডিং রয়েছেন। তার হাতে ব্যালট পেপার রয়েছে। দেখি ব্যালট পেপারটা একটু দেখি। ব্যালট পেপার এখানে তৃতীয় শ্রেণীতে দাঁড়িয়েছে 6 জন, দেখা যাচ্ছে। তৃতীয় শ্রেণীর ক্যান্ডিডেট 6 জন, চতুর্থ শ্রেণীর 6 জন এবং পঞ্চম শ্রেণীর 7 জন। মোট 6 6 12 3 8 19 জন ক্যান্ডিডেট রয়েছে। আমরা এখানে ব্যালট বাক্স দেখতে পাচ্ছি, দুইটি ব্যালট বাক্স। এটা হচ্ছে মহিলা ভোট এবং এই হচ্ছে এই ভোটেই তারা ভোট দেবে, এই গোপন ভোটে। এখানে হচ্ছে প্রিজাইডিং অফিসার রয়েছে। তার হাতে প্রয়োজন ব্যালট বইগুলো তার হাতে রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনার, আমাদের মাঝে রয়েছে নির্বাচন কমিশনার রয়েছে, যিনি এই নির্বাচনটা পরিচালনা করছেন। আপনার নাম কি?
রাহিক ফাইজা আমার নাম। আপনার নাম রাহিক ফাইজা। আপনি তো নির্বাচন নিচ্ছেন না? আপনি কি নির্বাচন কমিশনার? জি। আচ্ছা, হ্যাঁ, আপনি নির্বাচন কমিশনার। 19 জন। আপনার এইবার আপনার কতজন ক্যান্ডিডেট অংশগ্রহণ করছে? 40 জন। 19 জন। 19 জন, অর্থাৎ আপনার তৃতীয় শ্রেণীতে 6 জন, তাই না? আর চতুর্থ শ্রেণী 6 জন, আর পঞ্চম শ্রেণীতে 7 জন। 7 জন। আচ্ছা, ধন্যবাদ। আপনি কি আপনার এই যে ভোটার কার্যক্রম চলছে, আপনি কি যে সুন্দরভাবে ভোট গ্রহণ করতে পারবেন? জি, পারবো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমাদের রাহিক ভাইজা হচ্ছে নির্বাচন কমিশনার। তিনি বলেছেন যে তিনি সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোট নির্বাচন করতে সক্ষম হবেন। আমরা মহিলা ভোটার দেখলাম, ভোট দেখলাম। এটা হচ্ছে আমাদের পুরুষ কক্ষ। এই পুরুষ কক্ষে ব্যালট বাক্স রয়েছে। এখানে পোলিং অফিসাররা রয়েছেন, পোলিং অফিসার রয়েছে। এই যে পোলিং অফিসার পুরুষ ভোটারের, এখানে 2 জন পোলিং অফিসার রয়েছে। এখানে সহকারী প্রিজাইডিং রয়েছে, এবং পুলিশ আনসার রয়েছে। আনসার রয়েছে, পুরুষদের আনসার। এখানে কি আপনাদের কি ভোট পড়েছে? ভোট পড়ছে 2-1টা? আচ্ছা, কি নাম আপনার? আপনি সহকারী প্রিজাইডিং না? আমার নাম সৌভিক মণ্ডল। সৌভিক মণ্ডল। আপনি সহকারী প্রিজাইডিং না? আপনার কি ভোট পড়েছে? জি। হ্যাঁ, কয়টি ভোট এই পর্যন্ত আপনার? কয়টি? একটি ভোট পড়েছে, তাই না? আচ্ছা, ভোটটি কি সুন্দরভাবে কি আপনার ভোটার দিতে পেরেছে? জি। সে ভোট দিয়ে কি করেছে? সে বাক্সে ফেলেছে তো? দিচ্ছে। আচ্ছা, এখনো যে ওখানে যা, ওখানে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তুমি ওখানে গেছো কেন? তো এখানে এই হচ্ছে বুথ। এই বুথে কোন বুথে এই ভোটার প্রবেশ করেছে, এখানে সে ভোট দিয়ে ভোট করে দিয়ে সে এখান থেকে ভাঁজ করে সে এই বাক্সে ফেলবে। আমি দর্শকদের উদ্দেশ্যে আরেকটি কথা বলে রাখি যে মোট ভোটার হচ্ছে আমাদের 122, এবং আজকের 122 জন ভোটার, এবং প্রতিদ্বন্দ্বিতা করছে 19 জন প্রার্থী। এর মধ্যে থেকে তৃতীয় শ্রেণীতে 6 জন, চতুর্থ শ্রেণীতে 6 জন, এবং পঞ্চম শ্রেণীতে 7 জন। মোট 19 জন প্রতিদ্বন্দ্বী আজকের এই নির্বাচনে স্টুডেন্ট কাউন্সিলে প্রতিদ্বন্দ্বিতা করছে। আর এর মধ্যে থেকে শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রতিনিধিকে বাছাই করে নেবে। আর তৃতীয় শ্রেণীতে 2 জন, ছেলে 1 জন, মেয়ে 1 জন। চতুর্থ শ্রেণীতে ছেলে 1 জন, মেয়ে 1 জন। পঞ্চম শ্রেণীতে ছেলে 1 জন, মেয়ে 1 জন। মোট 6 জনকে বাছাই করবে। বাছাই করার পরেও তারা আরেকটি অতিরিক্ত ভোট দিতে পারবে। ওই 3 ক্লাসের মধ্যে থেকে 1 জনকে অতিরিক্ত ভোট দিতে পারবে। মোট 7 জনকে 7টি ভোট, অর্থাৎ 7 জন প্রতিদ্বন্দ্বীকে প্রার্থীকে তারা ভোট দিতে পারবে। তো প্রিয় দর্শক, আমরা দেখালাম 49 নং আঙ্গারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনের আজকের আপডেট। আমরা পরবর্তীতে আবার চলে আসব এই আপডেট দেখানোর জন্য। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। জয় বাংলা। বাংলাদেশ চিরজীবী হোক।